৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের আপাময় ছাত্র জনতা ডক্টর ইউনূসকে এদেশের ক্ষমতায় বসিয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, একটি সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন সমাজ গঠনের জন্য, যেখানে মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে, ভারতীয় আগ্রাসন মুক্ত বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছিল। কিন্তু বাংলাদেশের ছাত্র জনতার সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? প্রায় 1 বছর হতে চলল। ডক্টর ইউনূস কতটা সংস্কার করলো বাংলাদেশকে, এটা কি আমরা ভেবে দেখেছি, চিন্তা করেছি? চট্টগ্রাম বন্দরের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা আমেরিকা এবং ইসরায়েল সংশ্লিষ্ট কোম্পানির হাতে তুলে দেওয়ার চক্রান্ত হয়েছিল। তারপরে মায়ানমারের কথিত মানবিক করিডোরের নামে বাংলাদেশকে একটি অস্থিতিশীল জায়গায় ফেলার ষড়যন্ত্র হয়েছিল। বাংলাদেশে এনজিওগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা এখন প্রকাশ্যে সমকামিতা বৈধতা দিতে চায়, ট্রান্সজেন্ডারকে বৈধতা দিতে চায়, বৈবাহিক ধর্ষণের নামে বাংলাদেশে পরিবারকে ধ্বংস করতে চায়, অন্যদিকে পতিতাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে চায়। এটা কি বাংলাদেশের সামাজিকতা এবং ধর্মীয় বিধানের সাথে সঙ্গতিপূর্ণ? বাংলাদেশের মানুষ কি এটা চায়? বাংলাদেশের মানুষের মতামত নেওয়া হয়েছে এ বিষয়ে? কোনো মতামত নেওয়া হয়নি। তাহলে কি শেখ হাসিনার থেকে বড় স্বৈরশাসক হয়ে যাচ্ছে ডক্টর ইউনূস? ডক্টর ইউনূস কার অনুমোদন নিয়ে এসব অপকর্ম করে যাচ্ছে? তিনি সরাসরি করছেন না, কিন্তু তিনি যাদেরকে কথিত সংস্কার কমিশনের নেতৃত্বে বসিয়েছেন তারা কাদের লোক? তারা সবাই ওনার খুবই ঘনিষ্ঠজন এবং তারা প্রত্যেকেই পশ্চিমাপন্থী। শুধু কি তাই, বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে খলিলকে। এই ডক্টর খলিল কি বাংলাদেশের নাগরিক? সে তো আমেরিকার নাগরিক হয়েছে। সে 25 বছর থেকে আমেরিকায় বসবাস করে আসছে। তাকে বাংলাদেশে হুটহাট করে এনে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা করা হলো। এটা কি বাংলাদেশের নিরাপত্তার জন্য ভালো, নাকি নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে? আর খলিল কারও কোনো কথা না শুনে হুটহাট করে বলল বাংলাদেশ রাখাইনে করিডোর দিবে। কাদের সাথে পরামর্শ করে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষক, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনৈতিক দল, বাংলাদেশের সেনাবাহিনী তাদের সাথে কি কোনো পরামর্শ করেছিল? বাংলাদেশ নিয়ে খেলার জন্য কি ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছিল? আমরা ভারতের আগ্রাসন থেকে মুক্তি চেয়েছিলাম, এর মানে এই নয় আমরা পশ্চিমা আগ্রাসনের সম্মুখীন হব। আমরা বাংলাদেশে কারো আধিপত্য বিস্তার হতে দিতে চাই না। বাংলাদেশে ভারতীয় আধিপত্য যেমন আমরা মেনে নিব না, বাংলাদেশে পশ্চিমা আধিপত্যও আমরা মেনে নিতে পারি না। স্বৈরাচার হাসিনা যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল, বাংলাদেশে হিন্দুয়ানি কালচার ইস্টাবলিশ করা হয়েছিল। সমস্ত কিছুতে হিন্দুয়ানি প্রভাব ছিল। আর এখন সমস্ত কিছুতে পশ্চিমা প্রভাব পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশে ধর্মকে মাইনাস করা হচ্ছে, পশ্চিমা এজেন্ডাগুলোকে বাংলাদেশে বাস্তবায়ন করা হচ্ছে। এজন্য কি আমরা ডক্টর ইউনূসকে ক্ষমতা বসিয়েছিলাম? আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? বাংলাদেশের জনগণ কি এই স্বাধীনতা চায়? বাংলাদেশের জনগণ কি এটা চেয়েছিল যে ভারত থেকে মুক্ত হয়ে আমরা পশ্চিমাদের দ্বারস্থ হব? কখনোই নয়। বাংলাদেশের মানুষ স্বাধীনচেতা। বাংলাদেশের মানুষ কারো সামনে মাথা নত করবে না। বাংলাদেশের মানুষ কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করবে না।